হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর রোজকার মতো আজও আমি সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করব বলে। আমার মনে হয় আমার রোজ রোজ এই রান্নাবান্নার একই ধরনের ভিডিও দেখতে তোমরা খুব বোর হচ্ছ, তাই না? কিন্তু কি করব বলো, আসলে একজন ঘরের বউ যে সারাদিন ঘরে থাকে, ঘরের কাজকর্ম করে, অথচ তার হবি হচ্ছে ভিডিও বানানো, সে তোমাদের সাথে আর কী বা শেয়ার করবে বলো? তার দৈনন্দিন জীবনে যেগুলো ঘটছে তার মধ্যে তো প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রান্নাবান্না। তারপরে হচ্ছে সে মাঝে মাঝে ঘুরতে যায়, তার বাচ্চাকে কীভাবে সময় দেয়, এই সব। তো সেগুলোই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদি বোরিং লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো দেখো না, আর যাদের ভালো লাগে তারা দেখো এবং ফলো করো, ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে হচ্ছে আমার চ্যানেল opu.com সাবস্ক্রাইব করে নিও। তো রোজকার মতো দেখো আমি রান্নাবান্নার সবজিগুলো এখানে টুকটাক কেটে নিচ্ছিলাম, আর এদিকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আমন্ড। তো সেগুলোকে এখন আমন্ডগুলোকে তুলে নিলাম আর ছোলাগুলোকে সেদ্ধ করব। আর এদিকে দেখো তোমরা ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে বারটা ছিল শনিবার, আর সারা সপ্তাহের মধ্যে এই দিনটি মানে এই শনিবার দিনটি হচ্ছে আমার সব থেকে ব্যস্ততম দিন। তার কারণ অন্য দিন তো হাজব্যান্ড মানে 9:30টার সময় অফিস যায়, কিন্তু এই শনিবারে তার ক্লাস থাকে খুব সকাল সকাল। মানে অন্য দিন তার 10টা থেকে হয়তো ক্লাস থাকে, সেই জন্য সে 9:30টায় যায়। কিন্তু দেখা যায় যে এই শনিবার দিন তার অনেক সকাল থেকে ক্লাস থাকে, সেই জন্য তাকে 7টা থেকে বেরিয়ে যেতে হয়। আর দেখো সেই জন্য আমাকে সকাল 7:20-র মধ্যে কিন্তু তাকে টিফিন প্লাস দুপুরের খাবার দাবার সমস্ত কিছু রান্না করে দিতে হয়। আর এইদিকে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর অর্ক দেখো পাশ থেকে কথা বলছে, বাবা। তো এই যে ও সারাদিন বাবা বাবা করতে থাকে, বাবা বলতে পুরো পাগল। এই ছেলে হচ্ছে পুরো বাবা পাগল ছেলে। 1000বারও যদি তুমি বলো যে মা বলো, কিছুতেই ওর মুখ থেকে মা বলাতে পারবে না। কিন্তু এমন নয় যে ও মা বলতে পারে না, বলতে কিন্তু পারে। ও জানে ও যে কোনটা মা, কিন্তু ও বলবে না। ও সারাক্ষণ বাবা বাবা মানে বাবাকেও প্রচণ্ড ভালোবাসে। তো যাই হোক, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আসলে সারা সপ্তাহের মধ্যে এই শনিবার দিনটি হচ্ছে আমার সব থেকে ব্যস্ততম দিন। তার কারণ অন্য দিনগুলো হচ্ছে হাজব্যান্ডের 10টা থেকে ক্লাস থাকে, আর শনিবার দিনটা ওর খুব সকাল সকাল ক্লাস থাকে, সেই জন্য ওকে 7:30টার মধ্যে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। আর ও চাইলেই কিন্তু বাইরে খেয়ে নিতে পারে ক্যান্টিনে, কিন্তু যেহেতু হাজব্যান্ড বাইরে খেলে একটু সমস্যা হয় ওর, সেই জন্য আমি কখনোই চাই না যে আমার জন্য ও সমস্যায় পড়ুক। সেই জন্য শীত কি গ্রীষ্ম কি গরম কি বর্ষা কি যাই বলো না কেন, আমি 12 মাসই চেষ্টা করি ওকে বাড়ি থেকে একটু টিফিন আর একটু খাবারটা বানিয়ে দেওয়ার। তাতে আমার যতই শরীর খারাপ হোক না কেন, আমি চেষ্টা করি যদি একটু আলু সুদ্ধও হয় মোটামুটি, সেটাও আমি বাড়ি থেকে বানিয়ে দিতে। ও কিন্তু বারণ করে যে না তোমাকে করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো, কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাড়িতে বানিয়ে দিতে। তো যাই হোক, দেখো সেরকমই একটা দিন ছিল আজকে, যেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল। আর এই ভিডিওটা কিছুদিন আগেকার, কারণ এই সময় শ্বশুর আর শাশুড়ি আমাদের সাথে ছিল। আর এই যে আজকে আমি বানাচ্ছিলাম দই পমফ্রেট, আর পমফ্রেট মাছটা কিন্তু আমি আগে থেকেই ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। কারণ যেহেতু আমাকে রোজই সকাল সকাল রান্না বান্না করতে হয়, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যাতে আমার ফ্রিজে সবসময় মাছ আর সবজিটা অন্তত থাকে, তাহলে কিন্তু আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আর সকালে বাজার করে আনার পর যদি রান্না করতে হয় তাহলে তার কোনো কথাই নেই। তার উপরে তো অর্ক আছেই। অর্ক যদি সকালে একবার ঘুম থেকে উঠে যায় তাহলে ওর বাবার কাছেও থাকবে না, আর ঠাম্মি দাদুর কাছেও থাকবে না, আমার একদম কাঁধে এসে ঝুলে থাকবে। মানে ও আমার কাঁধের উপরে থাকে আর এদিকে আমি রান্না করি। আর এই সব কিছুর মধ্যে বিশ্বাস করো তোমরা কেউ হয়তো বিশ্বাস করবে না, রোজ সকালে আমার হাতা খুন্তি কড়াই গ্যাস মানে আর এদিকে থাকে ক্যামেরা আর এদিকে থাকে ছেলে, এই সব কিছুর সঙ্গে আমার কুরুক্ষেত্র চলে রান্নাঘরে। তো এই সব কিছুর মধ্যেও কিন্তু আমি ভিডিওগুলো করি। আর এটা হয়তো সম্ভব হয়, আমি ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি, বিশ্বাস করো এটা আমার ভীষণ বড় একটা হবি। সেই জন্যই হয়তো হাজব্যান্ড তো মাঝে মাঝে বলে যে আমি তোমাকে দেখে ভীষণ অবাক হই যে এত ব্যস্ততার মাঝেও তুমি কী করে ভিডিওগুলো করো। আসলেও তাই, আমি মাঝে মাঝে নিজেই ভাবি যে আমি কী করে করি। হয়তো বা আমি এত ভালোবাসি বলেই করতে পারি। আর এটা যদি আমাকে কেউ জোর করে করাতো বা আমি যদি বাধ্য হয়ে করতাম তাহলে আমি কখনোই এটা করতে পারতাম না। তো যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু দই পমফ্রেটটা হয়ে গেল রান্না করা। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু আলাদা করে তোমাদের দই পমফ্রেট রেসিপিটা শেয়ার করতে পারি। আর এদিকে দই পমফ্রেটটা যেহেতু ঝোল হবে না, গায়ে গায়ে হবে, সেই জন্য আমি কিন্তু এদিকে একটু ডালও বসিয়ে দিয়েছিলাম। কারণ আমি আর হাজব্যান্ড আবার মানে ঝোল ছাড়া একদমই খেতে পারি না। আর তার মধ্যেও আবার সমস্যা রয়েছে,
যে ডাল আবার এদিকে শাশুড়ি মা প্রচণ্ড ঘন ডাল খেতে ভালোবাসে, আর এদিকে আমি আর হাজব্যান্ড আবার একটু পাতলা ডাল খেতে ভালোবাসি। মানে ফ্যামিলির এক একজন মানুষের এক এক রকম হচ্ছে চাহিদা, আর সেগুলো সবই পূরণ করতে হয় বাড়ির বউদের। সেই জন্যই আমি এর মাঝামাঝি মানে না ঘন না পাতলা এরকম একটা ডাল বানিয়ে ফেলেছিলাম। আসলে কি বলো তো, অর্ধেক অর্ধেক সেদ্ধ করা ডাল, মুসুর ডাল যদি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, আর এদিকে রান্নাবান্না করার পর একদম চলে এসেছিলাম সন্ধ্যের সময়। আর সন্ধ্যের সময় দেখো এদিকে আমার শ্বশুরমশাই কিন্তু তার নাতিকে পড়াতে বসছে। আর নাতি তো সারাক্ষণ তার দুষ্টুমি হচ্ছে গাড়ি নিয়ে, সে তো পড়তে চায় না, পড়তে বসে শুধুমাত্র গান শোনার জন্য মিউজিক্যাল বুকটা নিয়ে। তো যাই হোক, কিন্তু আমার শ্বশুরমশাই বাচ্চাদেরকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে, তার কারণ সে যেহেতু একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, সেই জন্য সে বাচ্চা খুব সুন্দর করে ম্যানেজ করতে পারে। আর বাচ্চারাও কিন্তু তার খুব তাড়াতাড়ি তার কথা শোনে, এটা কিন্তু ভীষণ পজিটিভ সাইড। যদি ওরা মানে হাজব্যান্ডের সাথে আর আমাদের সাথে যদি শ্বশুর শাশুড়ি থাকতো, তাহলে হয়তো অর্কর পড়াশোনা নিয়ে আমার কোনো চিন্তাই করতে হতো না। কিন্তু যেহেতু দুর্ভাগ্যবশত ওনারা আলাদা, আমরা আলাদা থাকি, সেই জন্য আমাকে কিন্তু পড়াশোনাটা নিয়ে বেশ একটু চিন্তার ব্যাপার আছে, কারণ অর্ক একদম আমার কথা শোনে না। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।